এ কি করলাম? নয়ন আমাকে ভুল বুঝলো না তো? বৌদিদি, ডক্টরের লিস্ট তৈরি? হ্যাঁ ভাই। দেখি না, দেখি। আজ তো শুনতে চাইছি রঙ্গনা, তাহলে আজ কেন বলছো না? বলতেই পারি, কিন্তু শুনলে তোমার ভালো লাগবে না পিকু। তবু বলো, আমি শুনতে চাই। আমি কেন মা হইনি তাই নিয়ে আজকে আমাকে খোটা শুনতে হয়েছে। কিন্তু তুমি জানো কেন আমি মা হইনি, তার কারণটা তোমার কাছে খুব স্পষ্ট পিকু। তুমি প্লিজ তুমি তোমার মার কাছে যাও, গিয়ে একবার জিজ্ঞেস করো কেন উনি আমার মিছি মিছি খোটা দিচ্ছেন। কেন চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন পিকু? আমি জানি আমি বোকা বলে তুমি আমাকে এড়িয়ে যাও, ভালোবাসা তো দূরের কথা পিকু। তুমি মনে করে দেখো আমি বলিনি? আমি কতবার বলেছি আমি মা হতে চাই, আমি মা হতে চাই। তখন তুমি কি বলেছো মনে করে দেখো? তোমার মা ঠাকুমা হতে চান না, ঠাকুমা হলে তার বয়সটা ঝপ করে অনেকটা বেড়ে যাবে। তিনি ঠিক করে দিয়েছেন আমি মা হব কি হব না, আর তিনি আজকে খোটা দিচ্ছেন আমি মা না হওয়ার জন্য। তোদিকে জাসমিন, ও যখন মা হচ্ছে আমার নাতি করে হেদিয়ে মরে যাচ্ছে। এর মানেটা কি পিকু আমাকে বলো? কি করে বলি তোমায় রঙ্গনা? জেসমিন তো আর সত্যি সত্যি মা হচ্ছে না, তাই মায়ের ঠাকুমা হওয়ারও কোনো ভয় নেই। আর ওই নাতি নাতনি আল্লাহটা তো শুধুমাত্র লোক দেখানো। কি হলো চুপ করে আছে যে? হ্যাঁ, আমার সাথে এই ব্যবহারের মানেটা কি বলো? জানতে যখন চেয়েছো পিকু তখন তোমাকে বলতেই হবে এই ব্যবহারের মানে কি। কি রঙ্গনা এভাবে কেন কথা বলছে পিকুর সঙ্গে? কি বিষ ঢালছে পিকুর কানে? ও তো একেবারে নয়নের 1 নম্বর চালা। পিকুকে দলে টানছে না তো? কি ব্যাপারটা কি রঙ্গনা? তুমি না বলেছিলে আমার ঘরে ডিনার সার্ভ করবে? হ্যাঁ, এত ইরেসপন্সিবল কেন তুমি? আমার খিদে পেয়েছে, খাবারটা এখন আমার ঘর অবধি পৌঁছায়নি কেন? কোনো টাইম দার নেই তোমাদের, তাই না? জেসমিন, একদম রঙ্গনার সাথে এইভাবে কথা বলবে না। ও তোমার দেখাশোনার দায়িত্ব নিয়েছে, তার মানে এই নয় যে ও তোমার মেজাজ সহ্য করবে, বুঝেছো? ঠিক বলেছো কাকিমণি, হুকুম করছে।
এই শোনো মহারানী, আমি তোমার ঘরে গিয়ে খাবার সার্ভ করতে পারবো না। এই নিচে নেমে এসে খেতে হলে খাবে, না হলে খাবে না। আমি বারবার তোমার ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে পারবো না। কি বললে? এই কি বললে? পারবে না? হ্যাঁ কি হলো বলো। না, পারবো না। তাই তো? নয়ন কোথায়? নয়ন! নয়নকে ডাকো এক্ষুনি। আমি ওর কাছে জবাব চাই। আমাকে এইভাবে বারবার ওপর নিচ করানোর মানেটা কি? কি চাইছে এই বাড়ির লোকেরা? আমার বাচ্চার ক্ষতি হোক, তাই তো? বারবার এত কনফিডেন্টলি জেসমিন বাচ্চা বাচ্চা করছে কেন? বৌদিদি, দরজা খোলা আছে, ভেতরে এসো ভাই। ওমাই কি ঘর অন্ধকার কেন? আর আলো দিয়ে কি হবে ভাই? আমার যে আলোতেও অন্ধকার গো। জিৎ, তুই মন খারাপ করিস না রে। আসলে আমি তোর বৌদিদির চোখের অন্ধকার ভাগ করে নিচ্ছিলাম। আমার আলো তো আর ওর সাথে ভাগ করা হলো না, তাই আলো হোক বা অন্ধকার, তোরা দুজন এইভাবেই একসাথে থাকিস দাদাভাই। তোদের এইভাবে থাকতে দেখলে এত খারাপের মধ্যেও যে আমি শক্তি পাই রে। এই সবাই শুনে রাখো, তোমরা যদি ওপরে খাবার পৌঁছতে না পারো তাহলে নিচে আমার রুম চাই। আমি বারবার অনেকক্ষণ ধরে তোমার বাজে বকা সহ্য করেছি। শোনো কাকিমণি, এগুলো কিচ্ছু না। ও মিথ্যে গল্প ফেদে আমাদের বাড়িতে থেকে পায়ের ওপর পা তুলে আমাদেরকে খাটিয়ে নেবার প্ল্যান, তাই না? এই শোনো রঙ্গনা, আমার না অত প্ল্যান করার মতন সময় নেই গো। আমার সত্যি খিদে পেয়েছে রঙ্গনা, আমার প্রচন্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় আমার শরীর খারাপ করছে, আমার খেতে দাও। অসুস্থ তো, স্যুপ খাও। খিদে পেয়েছে আমার, স্যুপ খাবো আমি। এমন কি করছো? শোনো, এখানে সবার খাবার আছে, প্লিজ আমাকে বের দিতে দাও, প্লিজ। আই ডোন্ট কেয়ার। কি হচ্ছে রঙ্গনা? কিভাবে খাচ্ছে জেসমিন? ওর পেটে কি রাহু ঢুকে গেছে নাকি? কি হলো বড় সাহেব, আপনি থেমে গেলেন কেন? অদ্ভুত ব্যাপার বৌদি, জেসমিন যেন কেমন একটা করছে। হ্যাঁ, কেমন করছে মানে? প্লেটে না নিয়ে বাটি থেকেই খাবার তুলে তুলে খাচ্ছে, আর গোগ্রাসে খাচ্ছে। কি হলো ব্যাপারটা? এমন করছে কেন জেসমিন দিদি?
সে তো এভাবে পেলেটে বেড়ে না খাবার মানুষ নয়। হে বাবা, হ্যাঁ চাউমিন তো সবকিছু এটো করে দিল। ঠাম্মি, কাকিমণি, তোমরা কিছু বলছো না কেন? চুপ করে আছেন, ওকে থামাও। আরে বাবা, আমরা কি খাবো? জেসমিন এমনভাবে খাচ্ছে কেন? এরকম খাওয়া তো মানুষ পোয়াতি অবস্থায় খায়, কিন্তু জেসমিন তো মিথ্যে নাটক করছে। কিন্তু এইভাবে খাওয়া, এমন অভিনয় করাও সম্ভব? ঠাম্মি, ঠাম্মি, ভুরু কুচকে না থেকে চাউমিনকে আটকাও না। কি করে আটকাবো? আমার তো ভালো ঠেকছে না রে রঙ্গনা। এটা একেবারে পোয়াতি মানুষের খাওয়া। এটা একেবারে পোয়াতি মানুষের খাওয়া। রেশমিনের তোকে মুখে তো কোনো ভয়ের দিনই দেখিনি। আচ্ছা, কি ব্যাপার, তোমরা তো গম্ভীর হয়ে গেলে কেন? খুব ভালো হয়েছে, ভেরি গুড। ভালোই হয়েছে জেসমিন খাওয়া দাওয়া করে নিচ্ছে। জেসমিন, বলছি খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি শুয়ে পড়তো। কাল সকাল 10টার সময় একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। তাড়াতাড়ি উঠে পড়ো, তৈরি হয়ে যেও যাওয়ার জন্য। আচ্ছা, তো আমায় কালকে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে, নয়ন? হ্যাঁ। কিন্তু আমি একা নই, সঙ্গে বড় সাহেবও যাবেন। আমি? অফকোর্স তুমি তৃপ্ত। সন্তানের বাবাকে তো যেতেই হবে। নয়ন তো ঠিকই বলেছে। না জেসমিন দিদি, আপনার জন্য নয়, বড় সাহেব যাচ্ছেন আমার জন্য। ওনার চোখ দিয়েই আমি পৃথিবীখান দেখি কিনে, উনি যে আমার চোখ গো। উনি না গেলে আপনার চালাকিগুলো আমি দেখবো কেমন করে জেসমিন দিদি? ঠিক, এই জন্য আমি তোমার সাথে নিশ্চয়ই যাব নয়ন। তাই নাকি? এই জন্যে যাবে তুমি? অফকোর্স জেসমিন, তা নয় তো কি। শোনো, তুমি যেটা ভাবছো তা হবার নয়। সত্যি চাউমিন, আমি না তোমাকে নিয়ে পারি না। তুমি কত কিছু ভেবে বসে আছো। হ্যাঁ, দাদাভাই যাবে, তবে একমাত্র বন্ধুর জন্য, তোমার জন্য কিচ্ছু করবে না, বুঝেছো? কাঁচকলা, কাঁচকলা। হেসে নাও, আজ যত পারো সবাই হেসে নাও। কাল তো হাসবো আমি, আর আমার সেই হাসি তৃপ্ত আর নয়নের জীবনটা ছারখার করে দেবে।
জেসমিন দিদি, জেসমিন দিদি, জেসমিন দিদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজাটা খুলুন, আপনাকে তৈরি হয়ে নিতে হবে তো। কি কি হলো আপনার জেসমিন দিদি? নয়ন, আমি আমি কোথাও যেতে পারবো না নয়ন। হোয়াট অ্যান অ্যাক্টিং! এই বন্ধু, তুমি ওর অ্যাক্টিংটা ধরতে পারছো না? আরে এগুলো তো অজুহাত মাত্র ডাক্তারের কাছে না যাবার। কারণ ডাক্তারের কাছে গেলেই ডাক্তার পরীক্ষা করতে চাইবে, আর পরীক্ষা করলেই বোঝা যাবে যে তুমি মা হচ্ছ না, তাই তো? আর সেই জন্য এইসব অজুহাত। চুপ, একদম চুপ। তুমি কি মানুষ রঙ্গনা? দেখতে পাচ্ছ আমার আমার শরীর খারাপ, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। সমানে বারবার বলে যাচ্ছে আমি নাটক করছি। বন্ধুর এমন ভাবনাটা কি অন্যায় নাকি জেসমিন দিদি? মানে কাল রাত্রির অবধি তো আপনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য এক পায়ে খাড়া ছিলেন জেসমিন দিদি, আর একটা রাতের মধ্যেই আপনি এত অসুস্থ হয়ে পড়লেন যে আপনি আর উঠতেই পারছেন না। সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? জেসমিন দিদি, কষ্ট হচ্ছে আমার, আমার খুব কষ্ট হচ্ছে। কি হলো আপনার জেসমিন দিদি? কষ্ট হচ্ছে নাকি? আপনি জল খাবেন? জেসমিন দিদি শোনো বন্ধু, এগুলো কিন্তু পুরো নাটক। ডাক্তার কাছে যাবে না বলে এইসব অজুহাত দেখাচ্ছো। চাউমিন, তুমি ভুলে যাও না, ডাক্তারের কাছে না গেলেও তোমার এই মিথ্যে আমরা ধরে ফেলেছি। রঙ্গনা, তুমি কি করে বুঝবে বলো? এই সময় কি কি কমপ্লিকেশনস হয় সেগুলো তোমার বোঝার কথা নয়। তুমি কি কখনো মা হয়েছে বলো? এইভাবে যা নয় তাই কিন্তু বলবেন না বন্ধুকে জেসমিন দিদি। আরে যা নয় তাই তো তখন থেকে ও আমাকে বলছে নয়ন। তখন থেকে এক কথা কানের সামনে ঘ্যান ঘ্যান করেই চলেছে, আমি নাকি ডাক্তার দেখাবো না বলে নাটক করছি। আরে বাবা, আমি তো একবারই তোমাদেরকে বলিনি যে আমি ডাক্তারের কাছে যাব। তোমরাই তো আমাকে বলেছো ডাক্তারকে দেখাবে। তাই যদি তোমাদের আমাকে ডাক্তারকে দেখাতেই হয় তাহলে ডাক্তারকে আমার কাছে ডাকো। আমি কোথাও যেতে পারবো না, কোথাও না। নয়ন, কোথায় তুমি? ডাক্তারকে যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। দাদা ভাই, সর্বনাশ হয়ে গেছে। বলছে চাউমিন ডাক্তারের কাছে যাবে না, বলছে ওর পেটে নাকি প্রচন্ড ব্যথা, আর দরকার হলে ও বলছে ডাক্তার যেন ওর কাছে এখানে এসে দেখে যায়। আমার নাটক শুরু করেছে। এই সমস্ত কিছু অজুহাত, আমি বুঝতে পেরেছি। আমারও তাই মনে হচ্ছে। আমি তো কতবার করে ওকে বললাম যে চাউমিন শোনো, চাউমিন। দাদা ভাই, কি হলো শোনো। এসে তুমি কি শুরু করো জাসমিন? হ্যাঁ, না তুমি কি ভেবেছো নাকি এইসব করো তুমি? দীপ্ত, আমি জানতাম তুমি আসবে। তোমার সন্তানের টানে তুমি আমার কাছে আসবে। I'm so happy. নাটক করা বন্ধ করো তুমি। এই ডাক্তারের নাম শুনলে অমনি তোমার পেটে ব্যথা শুরু হয়ে গেলো, তাই তো? একদম ঠিক বলেছে দাদা ভাই। চাউমিন সারাক্ষণ নাটক করছে। আমি নাটক করছি রঙ্গনা? না দীপ্ত, আমি নাটক করছি না। বিশ্বাস করো, আমার সত্যি পেটে ব্যথা করছে ভীষণ। তোমায় বিশ্বাস? এটা কি কখনো সম্ভব জাসমিন? দীপ্ত, তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। এটাকে মর্নিং সিকনেস বলে। ডক্টর আমাকে বলে দিয়েছিলেন এই সময় মেয়েদের এটা হয় দীপ্ত। এমনকি আমার এখনো খুব মাথা ঘুরছে, খুব। জাসমিন, অনেক হয়েছে। কি হচ্ছে এসব? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। এই অভিনয়টা এবার বন্ধ করো প্লিজ, আর করো না। না না, এই যে তুমি বারবার মামা বলছো, এই মা হওয়ার মানেটা তুমি আদৌ বোঝো? আমার মা আমাকে অনেক ছোটবেলায় ফেলে চলে গিয়েছিল। আমার পৃথিবীটা একেবারে ফাঁকা হয়ে গেছিল। প্রত্যেকটা মুহূর্তে, আজও
আমি আমার মায়ের অভাব অনুভব করি। তাই আমার কাছে এই মা শব্দটার মানে প্রচন্ড সেন্সিটিভ। দীপ্ত, মা হওয়াটা সবাইয়ের জন্যই সেন্সিটিভ। মা ব্যাপারটা আমার কাছেও খুব সেন্সিটিভ দীপ্ত। Just shut up. Just shut your mouth. আর একটা কথা বলবে না তুমি। মা হওয়ারে সমানে মিথ্যা কথা বলে যাচ্ছ। দেখো তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিও না। প্লিজ নিও না, আমায় খারাপ হতে তুমি বাধ্য করো না। আমার গর্ভে যে তোমার সন্তান আছে সেটাই তুমি মানতে চাইছো না দীপ্ত। এর থেকে আর কি খারাপ হতে পারে বলো তো? দীপ্ত, দীপ্ত এই সময় এরকম হঠাৎ হঠাৎ শরীর খারাপ করে, হঠাৎ মাথা ঘোরে, পেট ব্যথা করে, গা গোলায়। আমার সেটাই হচ্ছে। আমার এখন বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থায় নেই, এমনকি আমি সিঁড়ি দিয়ে পর্যন্ত নামতে পারবো না। ডক্টরের কাছে যাওয়া তো দূরের কথা দীপ্ত।